আসসালামু আলাইকুম। মসলা মাখায় রাখছিলাম হলুদ মরিচ দিয়া, লবণ দিয়ে মাখায় রাখছিলাম তেলাপিয়া মাছটা ভাইতে নিতেছি। একটু লিগা হাতে তেলটা ছিটকাইয়া পড়ে নেই। তো কিছু কথা বলা উচিত, আবার কিছু কথা বলা উচিত না। আমরা যে একটু ফেসবুকে কাজ করি, আমরা যারা মানে ফেস ভ্যালু ফেস রিভিউ করি না, ফেস দেখাই না, আমরা আড়ালে থেকে সব কাজ করি, তাদেরটাই যেন মানে কোনো গুরুত্ব নেই। যারা ফেস ভ্যালু দেখাইয়া, যারা মানে সব কিছু উদাম কইরা দেখাইয়া চলতেছে, তারাই মনে করেন ভাইরাল হয়ে যেতেছে। মাঝে মাঝে মনে হয় ফেসবুকে আর কাম করতাম না, ফেসবুকে আর কোনো ভিডিও ছাড়তাম না। আসলে আমি আগের মতো অ্যাক্টিভ থাকতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে ভিডিও দিইও না। যে কি দিমু, কারণ আমরা এত কষ্ট করি, এতই করি, রান্নার ভিডিওগুলি করি, যেমনি করি, আমরা যা খাই তাই করি। তারপরও আমাদের কোনো আর মানে ভিডিও কোনো ফেসবুকের কাছে লাগে না, ভালো লাগে না। কারণ আমরা তো ওরকম ফেস ভ্যালু ফেস দেখায় ভিডিও করি না, এই জন্য আমগোটা ভালো লাগে না। আর কিছু কিছু আপুরে এমন পর্দা করে, এমন পর্দা করে, মাথার কাপড় দেয় ঠিকই, কিন্তু অর্ধেক কাপড়ই থাকে না অন্য দিকটা। সেগুলো কোনো দোষ নাই, পর্দা করুন পর্দার মতন। পর্দা যদি অন্যরকম হয়ে যায়, কিছু মনে করবেন না। আমিও নারী, আমি পর্দা করি না, কিন্তু পর্দারে সম্মান করি। কিন্তু পর্দা করতে হবে পর্দার মতন। পর্দা যদি উলঙ্গ মার্কা পর্দা হয়, এই ধরনের পর্দা করে ভিডিও বানানোর কোনো দরকার নাই। দয়া করে এইভাবে ভিডিও বানায়েন না, নারীগো অসম্মান করেন না, বুঝতে পারছুন? আপনিও নারী, আমিও নারী। আমি নারী হয়ে আপনার ভিডিওটা দেখে আমার সিসি করতে ইচ্ছা করছে। তো আপনি মাথায় কাপড় দিচ্ছেন এত সুন্দর করে, কিন্তু এখন আর বাংলা কথা কইতাম না। আমার কমেডি গাইড খেয়ে যাবো, এর লেগে আল্লাহ হাফেজ।